আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে করব সবজি রান্না। তো আমার ছেলে সবজি খেতে চেয়েছে, আমি আজকে সবজি রান্না করব। ফার্স্টে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি সব ধরনের সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, এগুলো আমি এখন দিয়ে দিব পরপর। সবজিগুলোর মধ্যে হলো কাঁঠালের বিচি, বেগুন, ঢেঁড়স, এরপর হলো পটল, আলু, এগুলো সব মিলে আমি সবজি করব আজকে। এখন দিয়ে দিব মশলা, এরপর দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দিলাম জিরা বাটা, এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, এরপর দিয়ে দিব সয়াবিন তেল। তো আমি এখন এটাকে ভালো করে মেখে নিব। এখন আমি সবজিগুলোকে ভালো করে মেখে পানি দিয়ে দিব। তো আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। এখন আমি কিছু পুঁই শাক দিয়ে দিব, এরপর জাল দিয়ে সবজিটাকে সিদ্ধ করে তারপর বাগার দিয়ে নিব। আমার কিটি সোনার খুব খিদে পেয়েছে, তো আমি ওকে এখন খেতে দিব। তরকারিটা আমার প্রায় হয়ে আসছে, তো আমি এটাকে এখন বাগার দিয়ে দিব। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এরপর একটা কড়াই বসাই দিব, এরপর তেল। এখন আমি পরিমাণ মতো তেল দিব, এরপর শুকনো মরিচ ছেড়ে দিব। মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ ছেড়ে দিব। পেঁয়াজ, মরিচ এবং জিরা ভাজা হয়ে গেছে। আমি কিছু গোটা জিরা ছেড়ে দিয়েছিলাম, তো ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি একটা ডিম দিব। ডিম দিয়ে নেড়ে চেড়ে বাগারটা দিয়ে দেবো সবজিতে। যেহেতু আমি শুটকি মাছ দিয়ে নেই, তো এই জন্য সবজিতে আমি ডিম দিয়ে দিলাম, যাতে ডিমের একটা গ্রান আসে সবজিটার মধ্যে। আমার বাচ্চারা খুব পছন্দ করবো খাইতে, তাই আমি রান্না করলাম। ভাজা মরিচ, পেঁয়াজ এবং ডিমগুলোকে সবজির মধ্যে ছেড়ে দিলাম। হয়ে গেল আমার ডিম দিয়ে সবজি রান্না করা। তো দেখেন বন্ধুরা, কি সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হবে। খেয়ে দেখবেন রান্না করে, খুব মজা।